মেসিকে কার কার ভালো লাগে হাত তুলেন তো। কেউ হাত তুলবে না, ও তো আমি জানি ও গুড়ে বালি, তাই না? একজনও হাত তুলবে না, কিন্তু জানে আমি মেসিকে ভালোবাসি। যারা ভালোবাসো তারা শুনে নাও, মেসির শরীরে একটা টাট্টু করা আছে, দেখেছেন? কথা বলে টাট্টু নাই? ওই টাট্টুটা ভালো করে নজর করবে, জুম করে। ওটা হচ্ছে দাজ্জালের নিশানা, এক চোখ অন্ধ টাট্টু। ওরা দাজ্জালের প্রচার শুরু করেছে। শুধু তাই নয়, নেইমারের শরীরেও ওই টাট্টুই করা আছে। এটা ইহুদিদের একটা প্রচার এজেন্ডা শুরু হয়েছে। দাজ্জালের প্রচার শুরু করে দাও টাট্টু একে। তাকে আপনি আপনার আইকন ভাবছেন। চোখের পানি পড়ে, আমাদের অন্তর কাঁদে যে আমাদের মতো মৌলবীদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, অথচ আমাদের বিরোধিতা করে। হারামখোর! আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে ওই নেমক হারামের পাশে দাঁড়িয়ে তোমার কিয়ামত হবে। অত সোজা নয়। তুমি নেইমারকে ভালোবাসবে আর আমার মতো হুজুরের কাছে দোয়া নিবে, ঝাঁটা জুতো খাবে, আল্লাহর কসম করে বলছি। অত সোজা নয়। এই বাংলাদেশের কত হারামখোর আছে, বলছে জায়গা বিক্রি করে 10 লাখ টাকায় একটা আর্জেন্টিনার ঝান্ডা কিনেছে। 400 কিলোমিটার ঝান্ডা 10 লাখ টাকায় কিনেছে জায়গা বিক্রি করে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এ 100% বেঈমান কাফের, এবং এর জন্য জাহান্নাম আল্লাহ রেডি করে দিয়েছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপ ছিল, সেই রূপ ধারণ করলো এই উলামারা। এদের চেহারা আপনাকে ভালো লাগেনি? এদের টুপিটা ভালো লাগলো না, এদের দাড়িটা ভালো লাগলো না, এদের পাঞ্জাবিটা ভালো লাগলো না, এদের নামাজটা ভালো লাগলো না। ভালো যদি লাগলো, ওই বেঈমান কাফেরদের মদের ফোয়ারা ছোড়াটা ভালো লাগলো। আপনি জানেন কাতার বিশ্বকাপ নজির গড়েছে। আরে লক্ষ্য করো, ওই বাচ্চা ছেলে যার পা দুটো নেই, তার কোরআনের তেলাওয়াত দিয়ে কাতারের বিশ্বকাপ উদ্বোধন হয়েছে। এমনকি ফাইনালের দিনে যেখানে মদ উড়ানো হয়, ওটা উড়াতে দেয়নি, নজির করে দিয়েছে। তারা দেখিয়েছে যে পয়সা ইনকাম ছাড়া, অশ্লীল কাজ ছাড়া কিভাবে পয়সা খরচ করে একটা খেলা পরিচালনা করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা পারে, এটা দেখিয়েছে। এটা দেখানোর জন্য কাতার বিশ্বকাপ করিয়েছে। যে শোনো, যারা ভাবছে যে খেলাতে একটু মজ মস্তি হবে, খেলাতে একটু বিনোদন হবে, বিনোদন হতে পারে, মনের খুশি হবে, চেহারার খুশি হবে, কখনো নোংরামির খুশি ইসলাম পছন্দ করেন, কখনো মদের ফোয়ারা ইসলাম পছন্দ করেন। আজকে বহু বেঈমান কাফেররা যেতে পায়নি, ওই জন্য এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে। এক শ্রেণীর মিডিয়া এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে। যেহেতু তাদের নোংরামি হয়নি, সেখানে সমকামীকে স্বীকৃতি দেয়নি, সেখানে ব্যভিচারকে স্বীকৃতি দেয়নি, সেখানে নোংরা পোশাককে স্বীকৃতি দেয়নি। শুধু তাই নয়, আমাদের দেশে ঝামেলা চলছে না কি নিয়ে? আমাদের, আমি ওকে মুসলমান ভাবি না, আপনারা ভাবতে পারেন। শাহরুখ খান না কি নাম আছে একটা আর্টিস্ট, তার একটা ফিল্ম নিয়ে ঝামেলা শুরু করেছে। আমি মোবাইলে খবরে দেখছিলাম, মিডিয়ারা চালাচ্ছে। ভগওয়া কা अपमान किया है। যে মেয়েটা ডান্স করেছে, নায়িকাটা, তাকে দেখলাম কাতারের বিশ্বকাপে, তার পোশাকটা দেখেন, তাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিত যদি ওই পোশাকটা ওখানে উপরত, ঠিক কি না? সেখানে কিন্তু হাতওয়ালা পোশাক পরতে হয়েছে, শরীর পা পর্যন্ত ঢাকতে হয়েছে, তবে তাকে বিশ্বকাপের ময়দানে কাপটা নিয়ে দাঁড়াতে দিয়েছে। শুধু তাই নয় আমার ভাই, পৃথিবীর যারা সুসভ্য মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, তারা অবশ্যই জানে ইসলাম ইজ দ্য গ্রেট। ইসলাম হচ্ছে পৃথিবীর একটা সেফটি ধর্ম, চারিদিক দিয়ে সেফটি দিয়েছে। ইসলাম ইজ দ্য সেফটি। অন্য কোনো জায়গায় সেফটি পাবেন না। ইসলাম মদকে স্বীকৃতি দেয়নি, ইসলাম নোংরামিকে স্বীকৃতি দেয়নি, ইসলাম গাঁজাকে স্বীকৃতি দেয়নি, ইসলাম নারীদিকে বাজার ঘোরার স্বীকৃতি দেয়নি, ইসলাম মেয়েদিকে বেপর্দার স্বীকৃতি দেয়নি। কোন মৌলবি আর কোন পৃথিবীর হুজুর, একটা ইমামও বলতে পারবে না মেয়েরা বেপর্দায় ঘুরলেও অসুবিধা নাই। শুনেছেন কোন হুজুরের মুখ থেকে?
যদি শোনাতে পারেন তো জুতোর মালা পরব তার। সামান্য যিনি ইমামতি করেন সেও বলতে পারবে না যে মেয়েরা যাই বা পোশাক পরল। কেন? আল্লাহ যার মধ্যে এতটুকু ভয় দিয়েছে, আল্লাহ রবের ভয় দিয়েছে, সে কখনো চাইবে না যে পুরুষরা, যে যুবকরা একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখে উদ্বুদ্ধ হও, একটা বাজারে হাফ প্যান্ট পরা মেয়েকে দেখে, বিকিনি পরা মেয়েকে দেখে যারা নিজেদের চোখকে রাঙাও যে এত সুন্দর লাগছে, তো তুমি চিন্তা করো তোমার বোনকে যদি ওই বিকিনি পরানো হয় কেমন লাগবে? তুমি সহ্য করতে পারবে না, তখন বলবে আমার বোনকে গুলি করে মেরে দেবো। তখন তুমি তোমার বোনকে মার্ডার করতে চাইবে, তোমার মন মেনে নেবে না যে আমার বোন বিকিনি পরে রাস্তায় ঘুরুক। তো তোমাকে মনেতে এটা আনতে হবে, ইসলাম যে মেয়েটাই হোক ইসলাম তাকে সম্মান দিয়েছে। আমি মুতালফা করি আর আমি এটাই রাখি যে আমাদের দেশে আমার কাছে আমার মায়ের ইজ্জত যতটা, আমার একটা হিন্দু মায়েরও ইজ্জত ততটা, আমার কাছে আমার বোনের ইজ্জত ততটা, আমার দেশের হিন্দু দলিত আদিবাসী মা বোনেরও ইজ্জত আমার কাছে ততটা। আমার ইজ্জতে শুনেলেন আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন। নবী সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী আওয়াজ দিয়েছেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কার মেয়ে জানি না, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আমি মেয়েদের মাথা খুলতে আসিনি, ইজ্জত খুলতে আসিনি, আমি ঢাকতে এসেছি। আমাকে আল্লাহ এই জন্যে নারীদিকে ইজ্জত দেবার জন্য পাঠিয়েছেন।